আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিনে আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। গৃহে সমস্ত বাস্তু দোষ দূর হবে ও প্রচুর অর্থ আসবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা এবং আপদ বিপদ সমস্ত রকম সংকট দূর হবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা, যেটি হচ্ছে বৈশাখ মাসের পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। বন্ধুরা, বৈশাখ মাসকে হিন্দু বর্ষপঞ্জিকার সর্বপ্রথম মাস বলে গণ্য করা হয়। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা। যদিও বৈশাখ মাসে যে পূর্ণিমা তিথিটি আমরা পেয়েছি সেটি ছিল চৈত্রী পূর্ণিমা এবং বৈশাখী পূর্ণিমাটি গিয়ে পড়েছে জ্যৈষ্ঠ মাসে। তবুও এই পূর্ণিমা তিথিটির গুরুত্ব কিন্তু একটুও কমছে না। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেই নয়, সনাতন ধর্মাবলম্বীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ। কারণ বুদ্ধদেবকে ভগবান শ্রী হরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত প্রাতঃকালে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করে থাকেন এবং তারপর দান দক্ষিণা করেন, মন্দির দর্শন করেন এবং বাড়িতে অবশ্যই কিন্তু নিত্য পূজা বিশেষভাবে দেওয়া হয়ে থাকে। সেদিন গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা করা হয়। যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ আপনারা পাবেন। এই পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসের পূর্ণিমা এবং বছরের সর্বপ্রথম পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে যদি এই উপায়টি আপনারা করতে পারেন, অর্থাৎ বৈশাখী পূর্ণিমা তিথিতে যদি আপনারা এই উপায়টি করতে পারেন, তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে এবং কোনো সংকট আপনার পরিবারকে স্পর্শ করতে পারবে না। বিশেষ করে আপনার পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধির কোনো অভাব থাকবে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় প্রভু নারায়ণের জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। কারণ বৈশাখী পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন। বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরাজি 23শে মে 2024, বাংলার 9 জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার দিন। তিথি শুরু হচ্ছে বুধবার অর্থাৎ আগের দিন সন্ধ্যা 6:04 থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা 6:48 পর্যন্ত। বন্ধুরা, এই বিশেষ কাজটি আপনারা করবেন পূর্ণিমা তিথির মধ্যেই। চলুন বন্ধুরা, এবার আপনাদের বলে দিই যে কিভাবে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। বছরের প্রথম পূর্ণিমা তিথিতে চেষ্টা করুন সকাল সকাল শয্যা ত্যাগ করতে। বিশেষ করে সূর্যোদয়ের আগে ওঠার নিয়ম, তাই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিতে। বন্ধুরা, যদি আপনারা চান আপনাদের ঘরের সমস্ত বাস্তু দোষ ঠিক হোক এবং ঘরে প্রচুর পরিমাণে অর্থ আগমন ঘটুক, তাহলে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন। সেদিন যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অত্যন্তই ভালো। যদি সম্ভব না হয় তাহলে ঘরেই স্নান করবেন এবং স্নান হয়ে যাওয়ার পরে সামান্য গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরবেন এবং জামা কাপড়েও আপনারা গঙ্গা জল ছিটিয়ে নেবেন। সেদিন বাড়ির মুখ্য দরজায় অবশ্যই দেবেন 1 ঘটি জল এবং স্নানের আগেই যেহেতু ঘর বাড়ি পরিষ্কার হয়ে যাবে, সারা ঘরেও সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর আপনি শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করেন সেইভাবে আপনি মা লক্ষ্মীর পুজো করে নেবেন। মা লক্ষ্মীর জন্য সেদিন অবশ্যই একটি হলুদ ফুলের মালা নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করবেন এবং আপনার সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে দেবেন।
বন্ধুরা, সেদিন মা লক্ষ্মীকে একটি হলুদ রঙের ফুল এবং একটি পদ্ম ফুল অর্পণ করার চেষ্টা অবশ্যই করবেন। মা লক্ষ্মী পদ্মাসনা, তাই মা লক্ষ্মীকে অবশ্যই পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন। আর একটি লাল রঙের ওড়না মাকে অবশ্যই পরিয়ে দেবেন। মাকে সিঁদুর পরিয়ে দেবেন এবং সিঁদুরের থান থেকে নিজেও একটু সিঁদুর নেবেন। এবার মা লক্ষ্মীর চরণের কাছে একটি নিখুঁত বা অক্ষত পান নিবেদন করবেন। দেখবেন যেন পানটি কোনো রকম ছেঁড়া ফাটা না হয় বা পানটির মধ্যে কোনো ফুটো না থাকে এবং বোঁটা সমেত থাকে। সেই পানটির ওপরও সিঁদুরের তিলক করবেন এবং তার উপর দেবেন একটি সুপারি। সুপারিটিতেও সিঁদুরের তিলক করবেন। এবার সেই পান সুপারির ওপর একটি 16 আনা বা 1 টাকার কয়েন আপনারা দেবেন। তবে দেখবেন বন্ধুরা, সেই 1 টাকার কয়েনটি যেন বাজার চলতি 1 টাকার কয়েন হয়, অর্থাৎ বাজারে তার মূল্য আছে এই রকম 1 টাকার কয়েন তাতে দেবেন। আগে কয়েনটি ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার গঙ্গার জল ছিটিয়ে দেবেন, কারণ সেটি বাজার থেকে হয়তো এসেছে, অনেকের হাত পড়েছে, সেই জন্য শুদ্ধ করে নেবেন। এবং সেই কয়েনটির মধ্যেও মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে একটি সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন। বন্ধুরা, পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন। তাই প্রত্যেক বৃহস্পতিবার দিন মাকে পান সুপারি নিবেদন করতে কিন্তু একদমই ভুলবেন না। এবং যেহেতু এটা বছরের প্রথম পূর্ণিমা তিথি এবং দিনটিও পড়েছে বৃহস্পতিবার, তাই এই তিথিটির মাহাত্ম্য আরও বেড়ে গেছে। তাই এই তিথিটিতে অবশ্যই মাকে পান সুপারি এবং তার উপর যদি অক্ষত আতপ চাল দিতে পারেন তাহলে আরও ভালো, তাহলে অত্যন্তই ভালো হয়। এবং তার উপর দেবেন একটি 1 টাকার কয়েন। সমস্ত সামগ্রীগুলোর ওপর আপনারা সিঁদুরের ফোঁটা করে দেবেন। এবারে প্রত্যেক বৃহস্পতিবার আপনি যেভাবে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন ঠিক সেইভাবেই করে নেবেন। মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং একটি পিতলের ঘট নিয়ে তাতে আম্রপল্লব দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন। কিছুক্ষণ পরে আপনি সমস্ত পুজো হয়ে গেলে তারপর ঠাকুরঘর ছেড়ে চলে যাবেন এবং কিছুক্ষণ পর এসে মায়ের সামনে আপনি যা যা ভোগ নিবেদন করেছিলেন সেই সমস্ত কিছুই আপনি তুলে নেবেন, অর্থাৎ প্রসাদ তুলে নেবেন। এরপরে সন্ধ্যাবেলায় আপনাকে এই কাজটি করতে হবে। যখন আপনি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে আসবেন, বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় গৃহস্থ বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পড়া উচিত। আপনারা প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি সমস্ত কিছু ধরিয়ে যখন সন্ধে দেবেন তখন কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই পাঁচালি পাঠ করবেন এবং পাঁচালি পাঠ করার সময় হাতে দুব্বা নিয়ে পাঠ করবেন। এবং পাঁচালি পাঠ করা হয়ে গেলে যখন আপনি ঠাকুর ঘর ছাড়বেন তখন ঠাকুরের চরণে যে ফুলগুলি আপনি নিবেদন করেছিলেন সকালে সেই সমস্ত ফুলগুলো কিন্তু সরিয়ে নেবেন। আর রাত্রিবেলা কিন্তু সকালের কোনো শুকনো ফুল ঠাকুরের কাছে রাখা উচিত নয়, কারণ তখন কিন্তু ঠাকুরকে শয়ন দেওয়া উচিত। তাই সমস্ত ফুলগুলি আপনারা সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর চরণের কাছ থেকেও সমস্ত ফুলগুলি আপনারা সরিয়ে নেবেন। মা লক্ষ্মীর চরণের কাছে যে পানটি আপনি নিবেদন করেছিলেন সেই পানটিও আপনি তুলে নেবেন, কারণ পানটি এতক্ষণে নিশ্চয়ই শুকিয়ে যাবে, কিন্তু সুপারি, 1 টাকার কয়েন এবং অক্ষত আতপ চাল যেগুলি আপনি দিয়েছিলেন সেই সমস্ত কিছুই আপনি আপনার ডান হাতের মুঠোয় নিয়ে নেবেন। আপনার সারা ঘরে ধূপধুনো দেখানো হয়ে গেলে এবং তুলসী মঞ্চেও একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন, তুলসী তলাতেও ধূপ ধুনো দেখাবেন এবং তারপর আপনার হাতের মুঠোয় যে জিনিসগুলি রয়েছে সেগুলি নিয়ে আপনি আপনার রান্নাঘরে চালের যে পাত্রটি আছে তার মধ্যে সেই সমস্ত জিনিসগুলো অত্যন্ত ভালোভাবে মিশিয়ে দেবেন। গৃহস্থ বাড়িতে আগেকার দিনে গ্রাম বাংলার দিকে সমস্ত বাড়িতেই ধানের গোলা পূর্ণ থাকতো। ধান দিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হতো। ধানের গোলাতে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হতো, তাই এই পূর্ণিমা তিথিতে ধানের গুরুত্ব অত্যন্তই বেশি। তাই এই কাজটি আপনাদের করতে হবে আপনাদের বাড়ির চালের পাত্রে। এখনকার দিনে বাড়িতে হয়তো ধানের গোলা নেই, কিন্তু চালের পাত্র তো অবশ্যই আছে। তাই চালের পাত্রে আপনারা সেই মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই 1 টাকার কয়েনটি রাখবেন। তবে বলে রাখি বন্ধুরা, সেই সময় যদি আপনার বাড়িতে যিনি আপনার বাড়ির আয়কর্তা তিনি যদি উপস্থিত থাকেন তাহলে মা লক্ষ্মীর চরণ থেকে 1 টাকার কয়েনটি নিয়ে তার মাথায় অবশ্যই ঠেকাবেন এবং আপনি তারপর নিজের মাথায়ও ঠেকাবেন। তারপর সেটি চালের পাত্রে রেখে দেবেন। আর বন্ধুরা, এই কাজটি আপনারা লোক চক্ষুর অন্তরালে করবেন, অর্থাৎ গোপনে করবেন। আর যখন এই কাজটি করবেন
সন্ধেবেলায় তখন যেন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কোনো আমিষ জাতীয় জিনিস সেই দিন ভুলেও ঢোকাবেন না এবং এই দিন পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। তবে সন্ধেবেলায় পাঁচালি পড়ার পরে আপনি একবার নিরামিষ অন্নাহার করতে পারেন। এবং বন্ধুরা, রান্নাঘরে যেন এঁটো বাসন না থাকে সেই দিকেও খেয়াল রাখবেন। অনেক সময় রান্নাঘরে বেসিনে এঁটো বাসন জমিয়ে রাখা হয়, এটি কিন্তু একদমই খারাপ। এতে কিন্তু বাড়িতে ভীষণভাবে নেতিবাচক শক্তি বেড়ে যায় এবং যেখানে এগুলি বাড়ে সেখানে কিন্তু রোগ জ্বালা যন্ত্রণাও বাড়ে এবং অর্থ অপচয় হতে থাকে। তাই বন্ধুরা, রান্নাঘরের বেসিনে এঁটো বাসন রাখবেন না। তৎক্ষণাৎ এগুলি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো রকম নেগেটিভ এনার্জি না বের হয়। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।